একটা ডিম দিয়ে 1 কেজি রসমালাই বানিয়েছি। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সবচেয়ে সহজ এবং সুস্বাদু এই রসমালাই তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে গুঁড়া দুধ, তো এটা নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ঘি। আপনারা কিন্তু ঘিয়ের বদলে সয়াবিন তেলটাও দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে ঘিটা হচ্ছে গুঁড়া দুধের সাথে খুবই ভালো মতো একদম মাখায় নিতে হবে, চারদিকে যাতে সমানভাবে মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এই যে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি খুবই সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এখানে সোডা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আর আপনারা চাইলে কিন্তু এখানে একদম 1 টেবিল চামচের মতো হচ্ছে একটু আটা বা ময়দাও দিয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। অনেকেরই নাকি মিষ্টি একদম নরম তুলতুলে হয়ে যায়, ভেঙে যায়, তাদের জন্য আর কি আটা বা ময়দা একটু দিয়ে দিলে আর ভাঙবে না। তারপরে কিন্তু এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। তো একটা ডিম দেওয়ার পরে এই যে একটা ডিম দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে যদি আপনাদের অনেক বেশি এটা হার্ড হয়ে যায় তাহলে কিন্তু চাইলে 1 চামচের মতো মানে 1 চা চামচের মতো হচ্ছে পানি দিয়ে দিতে পারেন। অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম আবার হচ্ছে বেশি পাতলা হয়ে যাবে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু এটা রেস্টে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট। তারপরে এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই শেপগুলো দিয়ে দিতে হবে রসমালাইয়ের। আপনারা চাইলে গোল অথবা লম্বা বা চ্যাপ্টা যেরকম ইচ্ছা শেপ দিয়ে দিতে পারেন। আমি প্রথমে ভেবেছিলাম গোল বানাবো, পরবর্তীতে লম্বা এই চ্যাপ্টা ধরনের শেপটা দিয়েছি। এই শেপটাই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর লাগে। একে একে সবগুলো রসমালাই বানিয়ে নিচ্ছি। এখানে যেহেতু অনেকগুলো রসমালাই, সেজন্য কিন্তু একা করতে গেলে বাকিগুলো অনেক শক্ত হয়ে যাবে, সেজন্য আমি আমার বোনের সাহায্য নিয়েছি। আপনারাও কিন্তু 2 থেকে 3 জন ট্রাই করবেন একসাথে এগুলো বানিয়ে নেওয়ার জন্য। আর খেয়াল করে দেখেন, এই লম্বা শেপটা দেওয়ার জন্য কিন্তু প্রথমে গুল করে নিতে হবে, তারপরে কিন্তু একটু হচ্ছে হাত দিয়েই এইটা লম্বা শেপ করে নিতে হবে আর কি। খুবই সহজ কিন্তু এই শেপগুলো দিয়ে নেওয়া। এই যে এখন আমি আর আমার বোন খুবই দ্রুত হচ্ছে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো গাইস, আপনাদের একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই মিষ্টি সম্পর্কে হচ্ছে মানে রসমালাই সম্পর্কে যাদের যে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার ট্রাই করব। কারণ হচ্ছে এই রসমালাই বানানোর শখটা কিন্তু সবারই থাকে। অনেকেরই নাকি মিষ্টি ভেঙে যায়, অনেক টাকা ওয়েস্ট হয়, অনেক কাপড়ে মন খারাপ করে বলে ইউটিউবে ভিডিও দিয়ে নাকি তাদের কোনো আসল রেজাল্ট হয় না, এগুলো নাকি ভুয়া। আসলে আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। তো তারপরে দেখেন এখানে কিন্তু ফুটন্ত দুধের মধ্যে হচ্ছে মিষ্টিগুলো দিতে হবে। কোনোভাবেই মানে ফুটে ওঠার আগে মিষ্টিগুলো দিবেন না, তাহলে কিন্তু মিষ্টি 100% ভেঙে যাবেই যাবে। আপনারা মিষ্টিগুলোকে ভাঙা থেকে রক্ষা করতে চাইলে অবশ্যই ফুটন্ত গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে আপনার এই মিষ্টিগুলো নরম হয়ে একদম ভেঙে যাবে। তারপরে কিন্তু ঢেকে দিতে হবে বেশ কিছুক্ষণ। একটু খেয়াল করলে দেখবেন কিন্তু মিষ্টিগুলো একদম উপরে উঠে গিয়েছিল। তারপরে আমি ঢেকে দিয়েছি। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু নিজে নিজে এটি নড়াচড়া করতেছিল। একটু হচ্ছে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিলেই হবে আর কি মিষ্টিগুলো। আর এগুলোতে নাড়াচাড়া না করাই ভালো আর কি, যদি আপনাদের ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কিন্তু ইচ্ছা মতো নাড়াচাড়া করি, আমার কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, দেখেন মিষ্টিগুলি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি